আজ তুমি যখন গো হ্যালো লেখা আমায় এমনি ভাবে কাতর কণ্ঠে যেন মা মা বলে চিৎকার করে যাচ্ছে। কার চিৎকারে ভেঙে গেল আজ আমার নয়নের নিদ্রা? তবে কি আমি আমার পুত্র পুত্রবধূকে রেখে এসেছি সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। আমার লখায় হয়তো বাসর ঘরে তার মায়ের কথা মনে পড়েছে, নইলে কেন এমনি ভাবে আমার মাতৃত্বের হৃদয় যেন কেঁপে উঠল? কেন বা আমি চক্ষু যেন তিল তিল করে নৃত্য করছে? না না, আমি একটিবারে বাসর ঘরে ছুটে গিয়ে আমি আমার পুত্রের বদনেখানা দর্শন করে আসি। বৌমা, ওগো বৌমা, আজ দেখো তোমার মা চলনে এসেছে গো। বাইরে তোমার শাশুড়ি মা এসেছে। জানো মা, আমি জানি আজ তোমাদের আনন্দ নিশি, আনন্দ মুহূর্ত। এই আনন্দের দিনে আমি তোমাদের ব্যাঘাতে ঘটাতে এসেছি। বারবার বোঝানো সত্ত্বেও এই মনকে আমি বুঝাতে পারিনি। তাই বৌমা, তুমি তুমি বাঁশুরির দরজাখানা খুলে দাও। আমি না একবার তোমাদের দেখে এক্ষুনি চলে যাব। প্রভাতে হলে মা স্বর্ণ দোলা নিয়ে বরণ করে তোমাদের ঘরে নিয়ে যাব। মা, হুকু মা, আমি বাসনের দোয়ারখানা খুলে দেবো মা, কিন্তু লাগবে না সেই বরণডালা। বৌমা, 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 আমি কি শুনতে পাচ্ছি? তুমি তুমি কাঁদছ? হ্যাঁ বুঝেছি বৌমা, বুঝেছি। আমার বড়ই অভিমানী পুত্র লক্ষিন্দর আজ তোমাকে বাসর ঘরে একা পেয়ে তোমার কমল প্রাণে আঘাত দিয়েছে। আমি না আমার লখাইকে এমন করে বকে দেব আর তোমাকে এমনিভাবে দুঃখ দিবে না। বৌমা, এই বৌমা, ছি ছি
এই আনন্দের দিনে তোমার নয়নে জল? না মা, না, কেঁদো না মা। এই আনন্দের দিনে চোখের জল শোভা পায় না মা, চোখের জল শোভা পায় না। এই যে আমি তোমার নয়নের জল মুছে দিই। কি কি বৌমা? না মা, না, আমি তোমার শাশুড়ি মা, আমি তোমার মায়ের মতো। আজ হতে আমি যে তোমার মা, তাই তোমার নয়ন বাড়ি আমি যেন সইতে পারবো না মা। তুমি থামো, আমি আমার লখাইকে এমন করে বুকে দেব। ওরে ওরে হতভাগা লখাই, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? এতদিনই ধরে স্নেহ মায়া মমতা দিয়ে তোকে আমি এই শিক্ষা দিলাম? আজ মায়ের কথা শোনা মাত্র তুই নীরবে হয়ে এই মাটিতে শুয়ে আছিস? ওঠ, কথা বল লখাই, কেন বৌমাকে কাঁদিয়েছিস? হ্যাঁ, কেন কাঁদিয়েছিস লখাই? বৌমা, এই বৌমা, আমার আমার লখাইয়ের এমন সর্বাঙ্গ শীতল হয়ে গেছে কেন মা? তোমার লখাই আর কথা বলবে না গো। কেন সুন্দর মুখখানা যেন নীলে হয়ে গেছে মা? কি হয়েছে, কি হয়েছে মা? আমার লখাই লখাই কেন কথা বলছে না? আপনার লখাই আর আপনার সাথে কথা বলবে না গো মা। কেন কেন কথা বলবে না লখাই? বলো না বৌমা, বলো কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মা? আমি যদি সেই কথা বলি, হ্যাঁ, আপনার পায়ের তলা থেকে যেন ভূমি সরে যাবে মা। বৌমা, বৌমা, তুমি নীরবে থেকো না বৌমা। মস্তকে যেন বজ্রঘাত করবে। কি পাগলের মতো বলছো কথা? বলো না কি হয়েছে? কি হয়েছে জানো? কি? আজ একটু একটু করে একটি প্রহর আমি জাগৃত ভাবে কাটিয়েছি। হ্যাঁ, শেষ প্রহরে যেন কাল্লি দেয় সে আমার নয়নে ভর করে মা। সেই সময় যেন সর্বঘাতে মৃত্যু হয়। শোনারে পূর্বে কেন তুমি আমার মস্তকে বজ্রাঘাত করলে না ঠাকুর? কেন তুমি এই দুটি নয়নে তুমি কেড়ে নিলে না? কেন তুমি অন্ধ করে দিলে না? তোরা সবাই তোর এই হতভাগী মাকে ছেড়ে চলে গেলি। এই হতভাগী মাকে তুই কার কাছে রেখে গেলি রে লখাই? কে আমায় মিষ্টি মুখে ডাক দিবে মা মা বলে? আমি কারি বদনে আমি চাতকে পাখির মতো চেয়ে থাকবো রে লখাই? একবার মা বলে ডাকবে রে লখাই? ওরে তুই ছাড়া, ওরে তুই ছাড়া যে এই দুনিয়া অন্ধকার হয়ে গেল রে। এই চম্পলা নগর অন্ধকারই হয়ে গেল রে লখাই। ও লখাই রে,
ওরে তো রবি হনি রে এই দুনিয়ায় ধারে হয়ে গেল রে এই চম্পানিয়া ধার হয়ে গেল। হে ভগবান সন্তানে হারা মায়ের ব্যথা কেউ বুঝিবে না। ওরে সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বুঝলি না। ফেলে চলে যেও না। আপনারা বসে বসে
বাঁচার মানি আমার আমার দুলছে কাঁদিব সারা জীবন ধরে আর বাঁচব না বৌমা বৌমা এতবার ডেকেও আমার লখাই সাড়া দিল না। তবে আমি ছুটে যাব মা শৈব মন্দিরে। শোনে